আসসালামু আলাইকুম। আমি মাশফিক হেলাল। আল জাজিরা থেকে একদম লাইভ আপডেট যেটি আছে সেটি এখন আমি আপনাদেরকে ইংরেজিতে পড়ে বাংলায় অনুবাদ করে শোনাবো। চলুন কি লিখেছে তারা একটু জেনে আসি। প্রথম একটি খবর হচ্ছে ইরান ওয়ার লাইভ ইউএস কনফার্মস 6 কিলড ইন জেট ক্র্যাশ ওভার ইরাক তেহরান অ্যাটাকড। অর্থাৎ ইউএস নিশ্চিত করেছে যে ইরাকে জেট বিধ্বস্ত হয়ে 6 জন নিহত। তেহরান আক্রমণের শিকার। ইউএস মিলিটারি কনফার্মস দ্যাট 6 সার্ভিস মেম্বার ওয়ার কিল্ড আফটার আ রিফুয়েলিং জেট ওয়েন্ট ডাউন ইন ওয়েস্টার্ন ইরাক, বাট স্টেজ দ্যাট দ্য ইনসিডেন্ট নট ডিউ টু হোস্টাইল ফায়ার অর ফ্রেন্ডলি ফায়ার। অর্থাৎ মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে পশ্চিম ইরাকে একটি রিফুয়েলিং জেট বিধ্বস্ত হওয়ায় 6 জন সার্ভিস মেম্বার্স নিহত হয়েছেন। তবে তারা জোর দিয়ে বলেছেন যে এই ঘটনা শত্রু বা বন্ধুত্বপূর্ণ কোনো গুলির ঘটনা থেকে ঘটেনি। আরেকটি আপডেট হয়েছে যে টপ ইরানিয়ান অফিসিয়ালস ইনক্লুডিং সিকিউরিটি চিফ আলী লারিজানি হ্যাভ মেড পাবলিক অ্যাপিয়ারেন্স ডিউরিং আল কুদ্দুস ডে র্যালিং ইন তেহরান অ্যাজ ইসরায়েল অ্যাটাক দ্য ইরানিয়ান ক্যাপিটাল। অর্থাৎ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা, যার মধ্যে সিকিউরিটি চিফ আলী লারিজানি অন্তর্ভুক্ত, আল কুদ্দুস দিবসের র্যালিতে তেহরানের জনসম্মুখে উপস্থিত হয়েছেন একসময় যখন ইসরায়েল ইরানের রাজধানী তেহরান আক্রমণ করেছিল। আরেকটি লাইভ আপডেট আল জাজিরা প্রকাশ করেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোস হার্ড অ্যাটাক এগেইনস্ট ইরান ওভার দ্য নেক্সট উইক, সাজেস্টিং দ্যাট ওয়ার উইল নট এন্ড ইন দ্য কামিং ডেইজ। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর আক্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ আগামী কয়েকদিনে শেষ হবে না। আল জাজিরার আরও একটি লাইভ আপডেট, লেবানন হেলথ মিনিস্ট্রি সেইস ইসরায়েলি অ্যাটাক হ্যাভ কিল্ড অ্যাট লিস্ট 773 পিপল অ্যাজ ইসরায়েল মিলিটারি ক্লেমস ইট লাউন্সড মোর দেন 1100 স্ট্রাইকস এগেইনস্ট দ্য কান্ট্রি। অর্থাৎ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলের হামলায় কমপক্ষে 773 জন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা দাবি করেছে যে যারা দেশের বিরুদ্ধে 1100টিরও বেশি হামলা চালিয়েছেন। আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন বাংলাদেশের সময় 14 মার্চ 2026। এই বিশ্লেষণটি আপনাদের জন্য করেছি। আপনার যদি মনে হয় এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে জানান। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।